আমি মূলত আজকে এই ঘেরা জায়গায় আমাদের লিমিটেড সাউন্ড দিয়ে শব্দবিধি মেনে আপনাদের সঙ্গে মিলিত হতে এসেছি এসটি মোর্চার সম্মেলনে। পশ্চিমবঙ্গে যেমন পাহাড় অবহেলিত, জঙ্গলমহল অবহেলিত, সুন্দরবন অবহেলিত, একইভাবে মহিলারা অত্যাচারিত, যুবকদের যুবতীদের কর্মসংস্থানের দেখা নেই। অন্যদিকে চুরি দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। পুলিশের কাজ তোলা তোলো, 25 রাখো, 75 কলকাতায় পৌঁছে দাও। এটা যেমন হচ্ছে, সাথে সাথে আমাদের এসসি এসটিদের যত অধিকার ভারতের সংবিধান দিয়ে গেছে সব কেড়ে নেওয়ার কাজ এই পশ্চিমবঙ্গে জামাতিদের সরকার, মুসলিম লীগ টু সরকার, যারা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চায়, এই সরকার সেই কাজ করে চলেছে। আদিবাসীদের একদিকে যেমন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর জায়গার নাম কি, 1 নম্বর বড় চেয়ারটার নাম কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কে হয়েছেন? আমরা এমএলএরা বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভায় পাঞ্চি গলায় গায়ে দিয়ে আদিবাসীদের ঐতিহ্যকে সম্মান দিয়ে আমরা লাইন দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছি। আর অন্যদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আশিস ব্যানার্জিরা, বিকাশ রায়চৌধুরীরা, চন্দ্রনাথ সিনহারা, লীলাবতী সাহারা, তারা লাইন দিয়ে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে, আদিবাসী প্রার্থীর বিরুদ্ধে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। আমরা রাষ্ট্রপতি মহোদয়কে আজকে উড়িষ্যার প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা এক আদিবাসী নারীকে যখন বিজেপি ভোট দিয়ে জেতায়, তখন তৃণমূল সেই আদিবাসী মহিলাকে হারানোর জন্য ভোট দেন। এরপরেও কি বলতে হবে কারা আদিবাসীর বন্ধু আর কারা আদিবাসীর শত্রু? আজকে দুটো রাজ্যে মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের ভারতীয় জনতা পার্টি করেছে। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যায় মোহন মাঝি। আদিবাসীরা প্রশ্ন করবেন না এই রাজ্যে আদিবাসীদের অধিকার, সম্মান, মর্যাদা কেন এখনো কার্যকর হলো না? প্রত্যেক দিন গোছা গোছা ভুয়া কাস্ট সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। সেখানে এসটি এবং এসসিদের যারা বৈধ নয়, কখনো দুয়ারে সরকারের নামে, কখনো মুখ্যমন্ত্রীর কোন কর্মসূচির নামে টেবিল আর চেয়ারে বসে যাকে তাকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এতে আপনার অধিকার খর্ব করা হচ্ছে না। কেউ কারোর দয়ার দান নয়। পশ্চিমবঙ্গে চাকরিতে সংবিধান মেনে 22% শিডিউল কাস্ট আর 6% শিডিউল ট্রাইব রিজার্ভ রয়েছে। আপনারা কি একটু হিসাব কষেছেন যে গত 15 বছরে এই রাজ্যে এসসি এসটিদের আর অরিজিনাল
ওবিসি যারা তাদের সংরক্ষণ কেড়ে নিয়ে তুলে দিয়েছে এই জামাতিদের সরকার, এই মুসলিম লীগ 2 সরকার, তৃণমূলের সরকার। আজকে 6 লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করা হয়েছে এবং 1,15,000 সিভিক ভলেন্টিয়ার, 4,000 ভিলেজ পুলিশ, 10,000 বিএসকে, 7,000 বিভিন্ন কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হয়েছে। আপনি কি জানেন এই যে সিভিক ভলেন্টিয়ার থেকে, বিএসকে থেকে ওয়েবেলের মাধ্যমে অথবা সরকারি বাসে ড্রাইভার কন্ট্রাক্টর নিয়োগে যে কন্ট্রাকচুয়াল হয়েছে সেখানে আদিবাসী এবং তফসিলিদের রিজার্ভেশন রাখা হয়নি? পশ্চিমবঙ্গ সরকারের কোন কন্ট্রাকচুয়াল জবে রিজার্ভেশনের যে নিয়ম, যা কেউ দয়া করেনি, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছিলেন, তা মমতা ব্যানার্জি হরণ করে নিয়েছে। একদিকে এসসি এসটিদের ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনাদের অধিকার কেড়ে নিয়ে অন্য লোকের হাতে দিয়ে দিচ্ছে, অন্যদিকে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমারে 100 পয়েন্ট রোস্টার রিজার্ভেশন সংরক্ষণ তুলে দিয়ে আদিবাসী শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির দরজাটা বন্ধ করে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। আপনারা কি জানেন এই রাজ্যে, আপনাদের স্মরণ করাতে চাই, পণ্ডিত রঘুনাথ মুর্মু প্রথম অলচিকি লিপি কবে বের করেছিলেন, আবিষ্কার করেছিলেন 1925 সালে। তারপরে কংগ্রেসের সরকার, তারপরে অন্য দলের সরকাররা, সিপিএম সমর্থিত সরকার দিল্লিতে এসেছে। সাঁওতালি ভাষার মর্যাদা কেউ দেয়নি। সাঁওতালি ভাষার মর্যাদা কে দিয়েছে জানেন? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতা ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী, তিনি সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে মর্যাদা দিয়েছেন। আপনি বলুন তো, এখানে 12% রামপুরহাটে আদিবাসীরা থাকেন, পাশে শিউড়িতে 10% থাকেন। আপনারা বলুন তো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে গিয়ে আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানের সঙ্গে যদি সাঁওতালি ভাষায় পড়তে চান, বই পাওয়া যাবে, সিলেবাস পাওয়া যাবে, টিচার পাওয়া যাবে? উত্তর হবে না। 15 বছর আপনার ভাষা, আপনার গর্ব, আপনার সংস্কৃতি, আপনার ঐতিহ্য, আজকে মমতা ব্যানার্জির সরকার আপনাদের কোথাও পড়ার সুযোগ দেয়নি। পাশে ঝাড়খণ্ড আছে, অন্য দলের সরকার। নরেন্দ্র মোদীজি 15ই নভেম্বর জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছেন। কেন? কারণ ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী। তিনি রাঁচির কাছে ঝাড়খণ্ডে ভগবানের জন্মভিটায় এসে ঘোষণা করেছিলেন প্রত্যেকটি আদিবাসী অধ্যুষিত জেলায় একটি করে একলব্য বিদ্যালয় হবে, রেসিডেন্সিয়াল স্কুল, ক্লাস 1 থেকে 12। সেখানে আদিবাসী ছাত্র ছাত্রীরা যতজন পারবেন সংখ্যায় থাকবেন, তাদের পোশাক থেকে, বই থেকে, আহার থেকে তাদের সমস্ত দায়িত্ব ভারত সরকার নেবে।
শুধু তাই নয়, তারা যাতে মাঠে দৌড়াতে পারে, তারা যাতে তীরন্দাজি হতে পারে, তারা যাতে সাঁতারু হতে পারে, তারা যাতে ফুটবল, ভলি, খোখো খেলতে পারে, তার ব্যবস্থাও ভারত সরকার প্রধানমন্ত্রী করেছেন। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, তখন মন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডা, তিনি বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের জন্য 9টা একলব্য বিদ্যালয় করব, জায়গা দিন। মুখ্যমন্ত্রী জায়গা দেয়নি। মুখ্যমন্ত্রী বললেন, টাকাটা আমাকে দিয়ে দিন, আমি তৈরি করব, জায়গা দেব না। টাকা উনার চাই, চুরি করতে হবে। টাকা উনার চাই, দু হাতে চাই, চুরি করতে হবে। তাই একলব্য বিদ্যালয় ভারতবর্ষের মধ্যে একটি রাজ্যে হয়নি, তার নাম পশ্চিমবঙ্গ। আজকে কেন্দ্রীয় বিদ্যালয়, আপনি জানেন, সেখানে আমাদের ভারত সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট প্রায় 70,000 সাঁওতালি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছে। আপনারা জানেন, যারা প্রাচীন জনজাতি, সেই প্রাচীন জনজাতিদের 75টা গোষ্ঠীকে, 37,000 গ্রামকে মোদিজির সরকার মডেল ভিলেজ ঘোষণা করেছে। আমার কথা যদি মিথ্যা হয়, একদিন ঝাড়খণ্ডে চলে যান, আত্মীয় থাকলে ফোন করুন। প্রাচীন আদিবাসী জনজাতির গ্রাম, সেখানে সব পাকা বাড়ি, 2 কামরার পাকা বাড়ি, সোলার আলো, ইলেকট্রিকের বিল দিতে হয় না, নলে জল, নলে পরিশ্রুত জল, সঙ্গে আধুনিক শৌচালয়। ওই এক একটা আদিবাসী আদর্শ গ্রামে একটি করে সাঁওতালি ভাষা সহ সমস্ত শিক্ষার প্রাইমারি স্কুল, আর মায়েদের শিশুদের জন্য ICDS এর সেন্টার, আর একটি প্রাথমিক বিদ্যালয়। গোটা ভারতবর্ষে 37,000 গ্রাম হয়ে গেছে। এই রাজ্যে একটা গ্রামে করতে দেয়নি। তাই আজকের আদিবাসী সম্মেলন থেকে একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যদি আদিবাসী থেকে, তফসিলি থেকে, আমার হিন্দু ওবিসি যাদের শেষ করে দিয়েছে এই সরকার, অবৈধভাবে 77টা মুসলমান জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে কামার কুমার, তিলি তেলি, স্বর্ণকার, কুম্ভকার, গোয়ালা, যদুবংশীয়, আমাদের গন্ধবণিক সহ, আমাদের মাইশ্য সহ, আমাদের অরিজিনাল হিন্দুদের আমরা যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস পেয়েছিলাম, সর্বনাশ করেছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জামাতিদের সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।